আমরা কথায় কথায় বলি আই লাভ ইউ, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আই লাভ ইউটা একটা সুন্দর মিষ্টি ওয়ার্ড। এই ওয়ার্ডটা যে কোনো কাউকে বলা যায়, মা বাবাকে বলা যায়, ভাই বোনকে বলা যায়, ছেলে মেয়েকে বলা যায়, হাজব্যান্ড ওয়াইফকে বলা যায়, বন্ধুকে বলা যায়, সকলকে বলা যায়। প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এর মিনিং প্রত্যেকটাই আলাদা, সবার জন্য একই মিনিং নয়। মা বাবার ভালোবাসা আলাদা হয়, হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসাটা আলাদা হয়, মা ছেলের ভালোবাসাটা আলাদা হয়, বন্ধুকে ভালোবাসা সেটা একটা আলাদা হয়, প্রত্যেকটাই আলাদা। তাই সবার ভালোবাসাটা এক নয়, আর সবার সঙ্গে গুলিয়ে ফেলাটাও ঠিক নয়। কিছু কিছু সম্পর্ক আছে আমরা দূর থেকেও ভালোবাসি, কারোর ক্যারেক্টার দেখে, কারোর কথাবার্তা, কারোর স্বভাব, অনেক কিছু দেখেই আমরা অনেককে ভালো লাগতেই পারে, কারণ আমরা সবাই তো একই গুণের গুণী নই, প্রত্যেকের গুণ আলাদা। কাউকে কারোর কোনো গুণ দেখে আমরা ভালোবাসতেই পারি, কিন্তু তার মানে এই নয় সেই ব্যক্তিকেও আমাকে ভালোবাসতে হবে। আমি কাউকে পছন্দ করলাম, কাউকে ভালোবাসলাম বলে সেও যে আমাকে ভালোবাসবে তা কিন্তু নয়। আমি দূর থেকে কাউকে ভালোবাসতেই পারি, কারোর ভালোটা চাইতেই পারি, সেটা অন্য কারোর জন্য কিন্তু বাধ্যতামূলক নয়। ভালোবাসাটা নিঃস্বার্থ হওয়া উচিত। যে ভালোবাসায় স্বার্থ থাকবে সে ভালোবাসাটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসার অপর নাম কিন্তু ত্যাগ। আমরা ত্যাগ যদি করতে পারি তাহলে আমাদের ভালোবাসাটা নিখুঁত। ভালোবাসার মধ্যে ত্যাগ লুকিয়ে থাকে। সারাদিনের পর একবার যদি আমি তাকে মনে করতে পারি, বা সে আমাকে মনে করে, বা তার খোঁজ খবর রাখি, সেটাই অ্যাকচুয়ালি ভালোবাসা। তার বিপদে যদি দাঁড়াতে পারি, তার কোনটা চাওয়া পাওয়া সেটা যদি বুঝতে পারি, বা তার না বলাতে তার যে অভাবটা আছে সেই অভাবটা যদি পূরণ করে দিতে পারি, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ভালোবাসা। তার না বলা কথাটা বুঝে তার সেইটাকে পূরণ করে দেওয়াই হলো অ্যাকচুয়ালি ভালোবাসা। যদি আমার কথাটা সত্যিই ভালো লাগে তাহলে একটা মিষ্টি করে কমেন্ট রেখে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।